হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার পাঠশালা। আজ আমরা শিখব ক্লাস 9 এর 10 অধ্যায়ের লাভ ক্ষতি সম্পর্কে। তো লাভ ক্ষতি অঙ্কগুলি জানার আগে কয়েকটা বিষয় সম্পর্কে জেনে নিতে হবে আমাদের। তো চলুন জেনে নেওয়া যাক সেই বিষয়গুলি। ঠিক আছে, প্রথমে আছে ক্রয় মূল্য। ক্রয় মূল্য জিনিসটা কি? ক্রয় মূল্য জিনিসটা হচ্ছে, ধরো তুমি একজন ব্যবসায়ী এবং তুমি একটা বাজারে গিয়ে একটা খেলনা গাড়ি কিনলে। সেই খেলনা গাড়িটার দাম পড়লো 100 টাকা। তাহলে এই যে 100 টাকা দামটা পড়লো, যে দামটা দিয়ে তুমি কিনলে, সেটাই হচ্ছে তোমার ক্রয় মূল্য। অর্থাৎ তুমি 100 টাকা দিয়ে বাজার থেকে খেলনা গাড়িটা তুমি কিনলে, তো এই যে টাকা দিয়ে তুমি কিনলে সেটাই হচ্ছে তোমার ক্রয় মূল্য। এবার তুমি তোমার দোকানে এসে সেটা 120 টাকায় বিক্রি করলে। কত টাকায় বিক্রি করলে? 120 টাকায় বিক্রি করলে। তো যে দামে তুমি বিক্রি করলে সেটাই হচ্ছে তোমার কাছে বিক্রয় মূল্য। যে দামে তুমি কিনলে সেটা তোমার ক্রয় মূল্য, যে দামে তুমি বিক্রি করলে সেটা তোমার কাছে বিক্রয় মূল্য। এবার দেখো, তুমি 100 টাকায় জিনিসটা কিনলে আর 120 টাকায় জিনিসটা বিক্রি করলে, তাহলে তোমার 20 টাকা বেশি পেলে। যখন জিনিসটা কিনলে তার চেয়ে 20 টাকা তুমি বেশি পেলে, তাহলে এটাই হচ্ছে তোমার কি লাভ। তাহলে লাভ কি করে বার করতে হয়? লাভ হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। এটা হচ্ছে লাভ বার করার সূত্র। তাহলে কত হচ্ছে? বিক্রয় মূল্য কত আছে? 120 টাকা। ক্রয় মূল্য কত আছে? 100 টাকা। তাহলে তোমার লাভ কত হলো? 20 টাকা। এটা হলো তোমার লাভ। এবার ক্ষতি জিনিসটা কি? ক্ষতি জিনিসটা হচ্ছে, তাহলে নিশ্চয়ই তুমি ক্ষতি হয়েছে কখনো? যখন তুমি এই যে প্রোডাক্টটা যেটা তুমি 100 টাকায় কিনেছো, সেটা তুমি 120 টাকায় না বিক্রি করে তার চেয়ে কম দামে বিক্রি করলে। ধর তুমি এই প্রোডাক্টটাকে 90 টাকায় বিক্রি করলে, তাহলে এই যে তুমি যেটা ক্রয় মূল্যে কিনলে তার চেয়ে কম টাকায় বিক্রি করলে, তো এই যে কম টাকায় বিক্রি করলে এটা তোমার কি হলো? 10 টাকা ক্ষতি হয়ে গেল। তাহলে ক্ষতি বার করার সূত্র কি? ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য কত টাকা? 100 টাকা। বিক্রয় মূল্য কত টাকা? 90 টাকা। তাহলে তোমার কি হলো? 10 টাকা কি ক্ষতি। তাহলে আশা করি ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, লাভ, ক্ষতি এগুলো সম্পর্কে তোমার ধারণা ক্লিয়ার হয়েছে। এবার আছে আরেকটা জিনিস সম্পর্কে। আরেকটা জিনিস হচ্ছে শতকরা লাভ বা শতকরা ক্ষতি। তাহলে শতকরা লাভ, শতকরা লাভ কি? শতকরা লাভ সূত্র হচ্ছে যে তোমার প্রোডাক্টটার দাম কত ছিল, ক্রয় মূল্য কত টাকা ছিল? 100 টাকা। তাহলে 100 টাকা তুমি, তোমার 100 টাকা ক্রয় মূল্য। আচ্ছা, ধরো তুমি এই প্রোডাক্টটাকে বিক্রি করছো 120 টাকায়, তাহলে তোমার লাভ কত টাকা হয়েছে? 20 টাকা লাভ হয়েছে। লাভ হয়েছে 20 টাকা ইন্টু 100 দিয়ে গুণ করবো, সেটাই হচ্ছে আমার কাছে শতকরা লাভ। তাহলে কত শতাংশ শতকরা লাভ হয়ে গেল? 20% শতকরা লাভ। শতকরা লাভের সূত্র কি? নিচে সব সময় কি থাকে? ক্রয় মূল্য থাকে, উপরে কি থাকে? লাভ, এবং সেটাকে শতকরার জন্য কত দিয়ে গুণ করতে হয়? সেটাকে 100 দিয়ে গুণ করতে হয়। এই সূত্রটা কিন্তু লিখে নিন। আচ্ছা, নেক্সট আসছি শতকরা ক্ষতিতে। ঠিক সেম টু সেম জিনিস। শতকরা ক্ষতি জিনিসটা কি? ধরো প্রোডাক্টটা তুমি 90 টাকায় বিক্রি করছো, তাহলে ক্রয় মূল্য কত টাকা? 100 টাকা। বিক্রি ক্ষতি কত টাকা হয়েছে? 10 টাকা। তাহলে শতকরা ক্ষতি তোমার কত হয়েছে? 100 দিয়ে গুণ করবো, তাহলে 100 কেটে গেল, তাহলে 10% আমার শতকরা কি ক্ষতি। সূত্রটা কি হচ্ছে? ক্রয় মূল্য উপরে কত? ক্ষতি। শতকরার জন্য আমাকে 100 দিয়ে গুণ। তাহলে এটা হচ্ছে শতকরা ক্ষতির সূত্র। তো চলে আসি প্রথম 3 নম্বর অঙ্ক সম্পর্কে। দেখো কি লেখা আছে। সুবীর কাকা 176 টাকা মূল্যের একটি ঘড়ি বিক্রি করেছেন। যদি ঘড়ি বিক্রি করে সুবীর কাকার 12% ক্ষতি হয়, তাহলে হিসাব করে দেখি তিনি কত টাকায় ঘড়িটি কিনেছিলেন। তাহলে বলেছে সুবীর কাকা
176 টাকায় একটা ঘড়ি বিক্রি করেছেন এবং সেটা বিক্রি করে তার ক্ষতি হয়েছে 12%। 12% তার ক্ষতি হয়েছে, তাহলে সে ঘড়িটা কত টাকায় কিনেছিল সেটা আবার করতে বলছেন। দেখো তাহলে সুবীর কাকা ঘড়িটা বিক্রি মূল্য কত? ঘড়িটির বিক্রয় মূল্য কত? 176 টাকা। এইখানে তোমাকে একটা জিনিস করে নিতে হবে, তাহলে তোমার অঙ্কটা করতে সুবিধা হবে। কি সুবিধা হবে? মনে মনে আমাদেরকে ক্রয় মূল্যটা 100 টাকা ধরে নিতে হবে, কারণ যদি 100 টাকা হিসাব দিয়ে ধরি তাহলে আমাদের ক্ষেত্রে প্রত্যেকটা জিনিস করতে সুবিধা হবে। ধর মনে করি বা ধরি ক্রয় মূল্য 100 টাকা, ক্ষতি কত হয়েছে? ক্ষতি হয়েছে কত শতাংশ? 12%। 100 ধরা সুবিধা হচ্ছে যে যখনই যা লাভ হবে বা যা ক্ষতি হবে সেটা আমি ডাইরেক্টলি বার করতে পারবো। তাও যদি আমার ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, ক্ষতি যদি 12% হয়, তাহলে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য 100 থেকে যা দেওয়া থাকবে সেম টু সেম সেটা আমরা বিয়োগ করে দেবো, কারণ ক্ষতি হলে বিয়োগ, লাভ হলে যোগ। তাহলে কত টাকা হচ্ছে? 88 টাকা। এটা আমাদের একটু বার করে দিলে জিনিসটা সুবিধা হবে করতে। এবার দেখো তাহলে অঙ্কটা শুরু করছি। তাহলে 88 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে কত টাকা? 100 টাকা। ঐকিক নিয়মের মতো অঙ্ক। 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে 100/88 টাকা। আর ঘড়িটার অঙ্ক কি বলেছে? 176 টাকা বিক্রয় মূল্য। তো যদি 176 টাকা বিক্রয় মূল্য হয় তাহলে ক্রয় মূল্য কত হবে? 100/88 গুণিত 176। 88 কে কাটছি, 88 1 কে 88, 2 দিয়ে কেটে দিচ্ছি, আর 88 দুগুণে 176, তাহলে 100 গুণিত 2 সমান 200 টাকা। তাহলে ঘড়িটার ক্রয় মূল্য কত হচ্ছে? 200 টাকা। এবার অতএব দিয়ে আমরা অ্যানসারটা লিখে দেবো। কি অ্যানসার জানতে চেয়েছিলেন? যে তিনি কত টাকায় ঘড়িটি কিনেছিলেন। তাহলে তিনি 200 টাকায় ঘড়িটি কিনেছিলেন। বুঝে গেছে? ঠিক আছে, টুকে নাও। চলো চলে আসে এবারে 4 নম্বর অঙ্ক নিয়ে। কি বলেছে অঙ্কটা করে নিই। দেখো বলেছে আনোয়ার বিবি 10টি লেবু 30 টাকায় কিনে প্রতি ডজন 42 টাকায় বিক্রি করবেন। হিসাব করে দেখি আনোয়ার বিবি শতকরা লাভ বা ক্ষতি কত হলো, হিসাব করে দেখি। তাহলে দেখো তাহলে কি বলছে? আনোয়ার বিবি 10টি লেবু কিনেছে 30 টাকায়। তাহলে 10টি লেবুর ক্রয় মূল্য কত টাকা? ক্রয় মূল্য 30 টাকা। 10টি লেবুর ক্রয় মূল্য যদি 30 টাকা হয় তাহলে একটি লেবুর ক্রয় মূল্য কত টাকা হবে? কারণ একটি বার করব, তাহলে আমাদের হিসাব করতে সুবিধা হবে। তাহলে একটি লেবুর ক্রয় মূল্য হবে 30/10 টাকা সমান 3 টাকা। এখানে বলেছে, তারপর দেখো বলেছে যে সে প্রতি ডজন 42 টাকায় বিক্রি করছেন। তাহলে এখানে একটা টার্ম ইউজ করা হয়েছে প্রতি ডজন। প্রতি ডজন জিনিসটা কি? প্রতি ডজন জিনিসটা হচ্ছে যে এক ডজন লেবু বিক্রি করেছে 42 টাকায়। এক ডজন মানে কত করে লেবু? 12টা লেবু। তাহলে 12টি লেবুর বিক্রয় মূল্য
কত টাকা? 42 টাকা। 12টা লেবুর বিক্রয় মূল্য যদি 42 টাকা হয় তাহলে একটি লেবুর বিক্রয় মূল্য কত টাকা হবে? তাহলে একটি লেবুর বিক্রয় মূল্য হবে কত? 42 ভাজিত 12 টাকা। যদি কাটি 6 7 42, 6 2 12, অর্থাৎ 7/2 সমান সমান 3 টাকা 50 পয়সা। তাহলে দেখো একটা লেবু কিনছে 3 টাকায়, একটা লেবু বিক্রি করছে 3 টাকা 50 পয়সা। তাহলে লেবু কিনছে 3 টাকায়, বিক্রি করছে 50 টাকায়। তাহলে তার লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে? দেখে বলতে পারবে তোমরা এটা লাভ হচ্ছে। কত লাভ হচ্ছে? তাহলে লাভ সমান সমান কত? লাভ সমান সমান সূত্রটা কি? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। বিক্রয় মূল্য কত টাকা ছিল? 3 টাকা 50 পয়সা। ক্রয় মূল্য কত টাকা ছিল? 3 টাকা। তাহলে লাভ কত হলো? 50 পয়সা। এটা হয়ে গেল কি আমার লাভ, সরি পয়সা নেই, এটা হলো লাভ। তাহলে আমাকে বলেছে শতকরা লাভ কত, তাহলে হিসাব করি শতকরা লাভ। শতকরা লাভের সূত্র কি? শতকরা লাভ সমান সমান কি? ক্রয় মূল্য, নিচে কি লিখবো? ক্রয় মূল্য ওভার কি লাভ বা ক্ষতি, কত ক্ষতি হচ্ছে? 50 পয়সা ইনটু 100। যদি আমি দশমিকটা তুলে দিই তো নিচে কি পাবো? আমরা শূন্য পাবো। ইনটু 100, কাটাকুটি করছি, এই যো 10 আর 5 গুণ করলে কত হয়? 50। নিচে কত? 3, 3 দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে 50 কে 3 দিয়ে ভাগ করছি, 3 1 3, 2 0, 3 6 18, 2, তাহলে 16 পূর্ণ 2 এর 3 শতাংশ। তাহলে 16 পূর্ণ 2 এর 3 শতাংশ। তাহলে এইটা হয়ে গেল কি তার শতকরা লাভ। তাহলে আমরা এবার অ্যানসারটা লিখে দিই। কি লিখবো? আনোয়ারা বিবির শতকরা লাভ হলো কত? 16 পূর্ণ 2 এর 3 শতাংশ। এরপর আছে 5 নম্বর অঙ্ক। দেখো 5 নম্বর অঙ্ক কি বলেছে? বলেছে অমলবাবু একটি ছবি 20% ক্ষতিতে বিক্রয় করলেন, কিন্তু আরো 200 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে 5% লাভ করতেন। তিনি ছবিটি কত মূল্যে কিনেছিলেন হিসাব করে দেখি। তাহলে বলেছে যে অমলবাবু একটা ছবি কিনে নিয়ে এসেছে এবং সেই ছবিটা যে দামে বিক্রি করেছে সেটা তার ক্ষতি হয়ে গেছে। তো সেটা তার ক্ষতি হয়েছে। এবার বলছে যে সে যদি আরো 200 টাকা বেশি দিয়ে বিক্রি করতো তাহলে তার 5% বেশি লাভ হতো। তাহলে ছবিটার ক্রয় মূল্য কত? চলো ধাপে ধাপে করে নিই। তাহলে মনে করি ছবিটার ক্রয় মূল্য সমান x টাকা। মনে করি ছবিটির ক্রয় মূল্য সমান x টাকা। এটা তো আমরা জানি না, একটা আমাদেরকে হাইপোথেটিক্যাল হিসাবে যেটা ধরতে বললাম সেটা ধরে নিয়ে কাজটা করতে হবে। তাহলে যদি তোর ছবিটার ক্রয় মূল্য 100 টাকা হতো, ক্রয় মূল্যটাকে ক্রয় আর মূল্য, ক্রয় আর ম, এটা শর্ট ফর্মে লেখা যায়। তো ক্রয় মূল্যটাকে যদি আমরা 100 ধরছি তাহলে কত শতাংশ ক্ষতি হয়েছে? ক্ষতি হয়েছে 20%। তাহলে বিক্রি কত টাকায় করবে? ক্ষতি মানে কি? ক্ষতি মানে এইখান থেকে আমার 100 টাকা কম হয়েছে, তাহলে বিক্রি করবো কত টাকায়? 80 টাকা বিক্রি করতে হবে। চলো তাহলে এবার করে নিই যে ছবিটির
ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত টাকা? কত টাকা বিক্রয় মূল্য? 80 টাকা। এবার এটা মুছে দিচ্ছি আমি। বিক্রয় মূল্য 80 টাকা। ছবিটির ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য হতো কত? 80/100 টাকা। 80/100 টাকা। এইবার যেটা আমরা অরিজিনালি ধরেছিলাম সেটা করব, যে ছবিটার ক্রয় মূল্য যদি x টাকা হয় তাহলে বিক্রয় মূল্য হবে কত? 80/100 গুণিত x টাকা সমান 80x/100 টাকা। আমি যদি কাটাকুটি করি তাহলে 4x/5 টাকা করে নাও। এইবার বলছে যে ছবিটার ক্রয় মূল্য যদি 100 টাকা হয় এবং 5% লাভে বিক্রি করে, কত? 5% যদি লাভে বিক্রি করে তাহলে লাভ কত হচ্ছে? 5% লাভ। তাহলে লাভ মানে কি? ক্রয় মূল্যের সঙ্গে এই শতাংশটা আমরা যোগ করে দেবো। তাহলে লাভ, তাহলে বিক্রয় মূল্য কত হবে? 100 যোগ 5 সমান 105 টাকা। এটা হয়ে গেল কত? বিক্রয় মূল্য। তাহলে লেখাটা কিরকম লিখবো? ছবিটির ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য এটা মুছে দিচ্ছি, কারণ বিক্রয় মূল্য কত টাকা হবে? 105 টাকা। মুছে দিই এটাকে। বিক্রয় মূল্য হবে 105 টাকা। ছবিটির ক্রয় মূল্য 1 টাকা যদি হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে? 105/100 টাকা। আর ছবিটির ক্রয় মূল্য যদি x টাকা হয় তাহলে বিক্রয় মূল্য হবে 105/100 গুণিত x। 5 দিয়ে কাটছি, 5 21 100, 5 দিয়ে কাটছি, 5 20 100, তাহলে কত হচ্ছে? 21x/100 টাকা। 100 টাকা। ঠিক আছে। তাহলে প্রথমে যে বস্তুটা ছিল, প্রথম বস্তুটার ক্রয় মূল্য কত ছিল? 4x/5 টাকা। এখন যে বস্তুটা বিক্রি করলাম, যেটা ক্ষতির সময় বিক্রি করেছিলাম তখন ক্রয় মূল্য হয়েছিল 4x/5 টাকা। এখন লাভের সময় বিক্রি করছি তখন বস্তুর ক্রয় মূল্য হচ্ছে 21x/100 টাকা। চলো এবার নেক্সট প্রশ্ন অনুসারে আসবো, যেটা যে শর্ত অনুযায়ী করতে বলেছে। তো প্রশ্ন অনুসারে কি বলেছে? যে পুরানো টাকাটা, যে টাকাটা আমি ক্ষতিতে বিক্রি করেছি, সেই ক্ষতির সাথে যদি আমি 200 টাকা আরো যোগ করে দিতাম বা 200 টাকা আমি বেশি দামে যদি বিক্রি করতাম তাহলে আমি এই টাকাটা বিক্রয় মূল্য পেতাম, 5% লাভের টাকা পেতাম। তাই যদি আমি এর সঙ্গে 200 টাকা যোগ করি তাহলে আমি এটা পাবো। তাহলে 4x/5 এর সাথে যদি আমি 200 টাকা যোগ করি তাহলে এই টাকাটা যা ভ্যালু আমার 21x/100 টাকা, এই টাকাটা আমার তাই ভ্যালু। কারণ এটা লস করে, লসের সাথে বলেছি যদি আমি 200 টাকা যোগ করি তাহলে আমি 105 মানে 5% লাভ হবে। তাহলে এইটার সাথে 200 যোগ করা আর এটা সমান সমান একই ভ্যালু। তাহলে সমাধানটা করি। কেমন হবে সমাধান হবে? এই x গুলোকে এদিকে নিয়ে আসি, এটা প্লাস আছে, সমান এদিকে গেলে মাইনাস। সমান সমান এটা প্লাস আছে এদিকে গেলে মাইনাস 200। হ্যাঁ, এবার দেখো 20
আর 5 আর 20 লসাগু, তাহলে 5 আর 20 লসাগু কত হয়? 5 আর 20 লসাগু হবে 20। তাহলে 5 এর সাথে কত গুণ করলে 20 পাবো? 4 গুণ করলে। 5 এর লসাগুর সাথে সমান করতে হবে, তাহলে 5 এর সাথে কত গুণ করলে 20 পাবো? 4। তাহলে উপর আবার কত গুণ করতে হবে? 4 গুণ করতে হবে, তাহলে 4 4 এ 16x মাইনাস 20 এর সাথে কত গুণ করলে 20 পাবো? 1 গুণ করলে। তাহলে উপর আবার কত গুণ করতে হবে? একই গুণ করতে হবে। তাহলে 21x সমান সমান হচ্ছে মাইনাস 200। যদি আমি এটা বিয়োগ করি তাহলে কি হচ্ছে? মাইনাস 5x বাই 20 সমান সমান মাইনাস 200। এবারে এই 20টা এখানে দিয়ে কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। তাহলে মাইনাস 5x সমান সমান যদি 20টা এর সাথে গুণ হয়ে যায় তাহলে 4 0 0 আর একটা 0 মাইনাস 4000, একটা 0 একটা 0 কেটে মানে মাইনাস মাইনাস কেটে গেল। তাহলে এখানে নিয়ে আসছি লাইনটা। তাহলে x সমান সমান x এর সাথে পাঁচটা কি অবস্থা আছে? গুণ অবস্থায়, এদিকে গেলে ভাগ অবস্থায় হয়ে যাবে। তাহলে পাঁচটা ভাগ অবস্থায় চলে এলো। তাহলে x সমান সমান কত হয়ে গেল? 200। তাহলে x প্রথমে আমরা ধরেছি ছবিটির ক্রয় মূল্য x টাকা, অর্থাৎ ছবিটির ক্রয় মূল্য কত টাকা ছিল? 200 টাকা। অতএব দিয়ে আমরা অ্যানসারটা লিখে দেব। কি লিখবো? অতএব ছবিটির ক্রয় মূল্য 200 টাকা। তো আজ এখানে শেষ করছি। নেক্সট অঙ্কগুলো পেতে হলে চ্যানেলটার সাথে থাকো। আর চ্যানেল ভিডিওসগুলো কেমন লাগছে তোমরা কমেন্টে সেগুলো লিখে জানাও। আর কোনো অসুবিধা থাকলে সেগুলো কমেন্টে জানাও।